শুভ দুপুর সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, ছোট্ট একটি ব্লগ এবং কিছু আলোচনা করব। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। অনেকে আসলে আমাকে চেনেন, আবার অনেকে চেনেন না। যারা চেনেন তারা তো জানেনই, আর যারা চেনেন না আমি আমার পরিচয় দিয়ে দিলাম। আমি তানিয়া হায়দার। তো আমি প্রতিদিনই আপনাদের সামনে কিছু না কিছু ব্লগ নিয়ে চলে আসি। তো আজকে আমি একটি ব্লগ করব, সেটা মানে এই গরমের দিনে কিন্তু অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করে না। বলে যে কাঁঠাল খেলে কিন্তু বলে যে আমার অনেক গরম লাগে, আমি কাঁঠাল খাবো না। তো এটা সেটা অনেক কথাই বলে। আর আমি এটা বাস্তবতার কথা থেকেই বলছি যে অনেকে আমার সামনেও অনেকে বলে যে কাঁঠাল খাবো না, এই গরমের সিজনে কাঁঠাল খাবো না। ঠিক আছে, এই কাঁঠাল খেলে অনেক বেশি গরম লাগবে। কিন্তু কেন বন্ধুরা, মানে গরমকালেই তো কাঁঠাল আসে, তাই না? কাঁঠাল তো গরমকালেই ধরে, আর কাঁঠালটা আসেও গরমকালে। তো যাই হোক, আমি আজকে অনেক সুন্দর একদম টসটসে কাঁঠাল নিয়ে এসেছি বন্ধুরা, দেখুন আপনাদের সামনে। তো আজকে আমি কাঁঠাল খেতে খেতে আপনাদের সাথে কিছু গল্প করতে চাচ্ছি, ঠিক আছে? ওয়াও, এত মজাদার একটি কাঁঠাল, কি বলবো আপনাদেরকে। আমি একটু দেখাই আপনাদেরকে কাঁঠালটা। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার, যেমন দেখতে তেমন খেতে খুবই টেস্ট। ঠিক আছে, তো অনেকে আসলে কাঁঠাল পছন্দ করে না, কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কাঁঠাল খেতে। খুবই মানে ভাল লাগে আমার কাঁঠাল। ঠিক আছে, তো কাঁঠাল খেতে খেতে কিছু আপনাদের সাথে গল্প করব, ঠিক আছে? তো বন্ধুরা, আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা তো প্রতিদিনই ভিডিও আপলোড দিই এবং আপলোড দিতেই হবে আমাদের। তো দেখা যায় এত কন্টেন্ট আমরা আসলে কোত্থেকে খুঁজে পাবো, তাই না? তো আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে কন্টেন্ট আপলোড তৈরি করতে হয় এবং ভিডিও আপলোড দিতে হয়, ঠিক আছে? তো এখন আসলে আমার আমার নিজের বাস্তবতা থেকে আমি বলছি এই কথাগুলো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা। যে আমরা আসলে যা ব্লগ করি, ব্লগ করার পরে দেখা যায় বিভিন্ন ধরনের ব্লগ আমরা করি। যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা কোনো ঘুরতে গিয়েছি সেখানে, বা বাচ্চারা খেলা করছে সেইগুলো ব্লগ। তো এই ধরনের অনেক ব্লগ আমরা আসলে করি। হ্যাঁ, তো আমি অনেক ভিডিও দিয়েছি, সেই ধরনের ব্লগে অনেক ভিডিও আমি দিয়েছি। তো দেখা যায় যে আমি ভিডিওটা দেওয়ার পরে অনেক ভিউজ হয়েছে, অনেক কমেন্ট পাচ্ছি, সব কিছু ভালোই পাচ্ছি। হ্যাঁ, মানে আমার বন্ধুরাও সেগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছে আমার ভিডিওগুলো, এবং দেখছে, সবই করছে। ঠিক আছে, কিছুদিন পরে দেখলাম যে আমার ভিডিওগুলোতে ইস্যু চলে এসেছে। ঠিক আছে, ইস্যু চলে এসেছে। তো এই ইস্যুগুলো কেন আসলো? হ্যাঁ, এই ইস্যু আসলে কিন্তু আমাদের আইডিটার খুবই সমস্যা হয়ে যায় আইডিতে। তো এই ইস্যুগুলো আসার কারণ হচ্ছে যে আমি যে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, এবং যে আমি কোথাও বেড়াতে গিয়েছিলাম, বা আমার বাচ্চাদের নিয়ে খেলা করা, বা যে কোনো জিনিসের জন্য যে আমি ভিডিওগুলো যে করেছি, সেগুলো আসলে মানে অন্যের একটা ভিডিও হয়ে ওরা বলছে, ফেসবুকে কোম্পানি বলছে এগুলো অন্যের ভিডিও, যে এই ভিডিওগুলো আগেও আপলোড দেওয়া হয়েছে। তো এই কারণে আমাকে আর কি ইস্যু ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আসলে অনেক মানে ইউটিউব আরও অনেক অভিজ্ঞ লোকজনের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি যে ভিডিও সবসময় আপলোড করতে হবে একদম নিজের ভয়েস দিয়ে, নিজের ফেস দেখিয়ে, নিজের ভিডিও। ঠিক আছে, আমরা যারা ফেসবুকে কাজ করছি আমরা কিন্তু কখনোই আর এই ভুলটা করব না। আমি যে ভুলটা করেছি, ঠিক আছে, এই ভুলটা কখনোই করব না যে অন্যজন আমার ভিডিওতে অন্য কেউ তৃতীয় ব্যক্তি থাকবে না। ঠিক আছে, আর আমি আমার ভিডিওতে শুধু আমি একমাত্র থাকবো, এবং আমি আপনাদেরকে মানে কন্টেন্ট নিজে কন্টেন্ট তৈরি করবো আমি নিজেই। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি কিনা জানি না বন্ধুরা। তো এই ধরনের মানে ভিডিওগুলো যারা দিচ্ছেন তারা খুব সাবধান হয়ে যান বন্ধুরা, কারণ একদিন ইস্যু অবশ্যই চলে আসবে। ঠিক আছে,
তো এই কারণে একদম নিজের ভয়েস, নিজের ফেস দেখিয়ে ভিডিও তৈরি করুন। আর মানে অন্যের ভিডিও কখনো, অন্যজনের ভিডিও কখনো আপলোড করবেন না। আপনার আইডিতে যেন অন্য মানুষ যেন না থাকে, শুধু নিজের ছবি এবং নিজের মানে ভিডিওগুলোই আপলোড করবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ কয়েকটা কাঁঠাল খেয়ে ফেলেছি। আর কাঁঠালটা এত মজা ছিল যে কী বলবো। তো আমি তাহলে আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।